লগ্ন যে বয়ে যাচ্ছে, আর কতক্ষণ অপেক্ষা করবো? কন্যাকে নিয়ে আসুন। হ্যাঁ ঠাকুর মশাই, আপনি আপনি একটু সবর করুন, আমি এক্ষুনি আসছি। দিদি দিদি কি ব্যাপার বলুন তো? আমার যে বড্ড চিন্তা হচ্ছে, সুধা যে এখনো ঝিনুককে নিয়ে এলো না, আমার যে বড্ড চিন্তা হচ্ছে। কি জানি, একটু আগে তো এখানেই ছিল, এখন তো দেখতে পাচ্ছি না ওকে। ওহ, কি যে করে না, এদিকে লগ্ন বয়ে যাচ্ছে, মেয়ের কোনো পাত্তা নেই। না, আমাকে নিজে গিয়েই বোধহয় একবার ডেকে আনতে হবে। আচ্ছা আমি যাই। হ্যাঁ, কি ব্যাপার বলো তো বড় বৌমা? তেজ, জ্যোৎস্না, তরি, সমুদ্র, ওদের তো কাউকে দেখতে পাচ্ছি না। হ্যাঁ মা, আমিও সেটাই ভাবছি। একটু আগে যখন নাচ গান হচ্ছিল সবাই তো এখানেই ছিল, কোথায় গেল বলুন তো? কোথায় গেল দিদি ভাই? দিদি ভাই কোথায় দেখেছো তোমরা? আচ্ছা বৌমা, তোমাকে না আমি বলেছিলাম যে ঝিনুকের ঘরের সামনে পাহারা দিতে ঝিনুককে, আর তুমি এখানে নাচ করছো? কি তুমি বলো তো? মা, তুমি আমার সঙ্গে এসো। একটা সাংঘাতিক ঘটনা ঘটতে চলেছে। কি? আমি তোমায় সব বলছি, শোনো। কি বলছো কি তুমি? আস্তে কথা বলো, চেঁচিও না। বরযাত্রীরা যদি শুনতে পায় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। সে তো এমনিতেই হবে। যে মেয়ে বিয়ের মণ্ডপ থেকে বেরিয়ে গিয়ে ওই ছেলেকে মন্দিরে বিয়ে করতে যায়, তখন তাহলে কি উত্তর দেবো? আমি অঙ্কুশকে কি বলবো? কি হয়েছে জেঠি? আপনাদের তো টেন্স দেখাচ্ছে কেন? ঝিনুক কোথায়? তরিতা, একবার ফোন করে দেখো না। কি হলো? ধরছে না। সে কি? আমার না মন বলছে ওরা কিছু একটা গোলমাল করেছে। গোলমাল মানে? ওরা কি করেছে দিদি ভাই? আবার একটা অশান্তি বাঁধাবে নাকি? কিছু হয়নি বাবা, ঝিনুক গেছে, এক্ষুনি চলে আসবে। সুধা গেছে তো, সুধা গেছে ঝিনুককে আনতে, এক্ষুনি নিয়ে আসবে বাবা, কোনো চিন্তা করো না। কোথা থেকে নিয়ে আসবে? ঝিনুক কোথায় গেছে বলুন আমাকে। দেখুন, আপনাদের এক্সপ্রেশন দেখে আমার মনে হচ্ছে ঝিনুক এখানে নেই, আর সুধাদিকেও আমি চারপাশে কোথাও দেখতে পাচ্ছি না। আমাকে দয়া করে বলুন কি হয়েছে, কোথায় ঝিনুক? জগদ্ধাত্রী মন্দিরে গেছে। তবে স্বেচ্ছায় যায়নি বাবা, ওকে জোর করে নিয়ে গেছে, এটা একদম নিশ্চিত আমি। ওই বসু মল্লিক বাড়ির যে ছেলেমেয়েগুলো আছে, ওকে জোর করে নিয়ে গেছে। ওই কার জন্য জানো? সমুদ্রের জন্য। সমুদ্রের জন্য ওই বসু মল্লিক বাড়ির ছেলেমেয়েরা নিয়ে গেছে ওকে, আমি বলছি সত্যি কথা বাবা। এই যে কেয়া বিজিত, আমি তো দেখেছি একটু আগে তোমরা সুধার সাথে কথা বলছিলে, তা তোমরা কিছু জানো না কোথায় ওরা? আমি শুধু এটুকুনি বলতে পারি যে আমার মনে হয় ঝিনুক আর এই মণ্ডপে ফিরবে না। আর আমার মনে হয় না এই বিয়েটা হবে বলে। বিয়ে হবে না মানে? হ্যাঁ, বিয়ে হতেই হবে। আমরা নিজেরা গিয়ে ঝিনুককে এই মণ্ডপে ফিরিয়ে এনে বিয়ে দেব, বুঝেছ? আমি এক্ষুনি সুধাকে ফোন করছি। না, কাউকে ফোন করতে হবে না, এবার আমি দেখবো এই বিয়েটা কি করে না হয়। এসব কি ছেলে মানুষই করছো তোমরা? বাড়িতে সব আত্মীয় স্বজনরা চলে এসেছে, ওদিকে অঙ্কুশ ছাদনা তলায় কোণের জন্য অপেক্ষা করছে, আর তোমরা ঝিনুককে এখানে তুলে নিয়ে চলে এলে। এর ফল কি হতে পারে তোমাদের কোনো আইডিয়া আছে? মাম্মাম তো খুব রেগে গেছে বাবা। আমি দেখছি। সুধা শোনো না, তুমি একটু শান্ত হও, তুমি একটু শোনো, বোঝার চেষ্টা করো আমরা কি করতে চাইছি এখানে। একদম ভুল কাজ করেছো, একদম ঠিক কাজ করোনি তুমি। তোমাকে আমি বারবার বলেছিলাম এমন কিচ্ছু করো না যাতে দুই পরিবারের সম্মানে আঁচ আসে, আর তুমি সেই স্টেপটাই নিলে। তো
তুমি জানো যদি লোকে জানতে পারে, যদি জানাজানি হয়ে যায় যে বিয়ের মণ্ডপ থেকে কোণে উঠাও, তাহলে কি কেলেঙ্কারি কাণ্ড হতে পারে? সুধা, ঝিনুষ আর অঙ্কুশের বিয়েটা হলেও তো কেলেঙ্কারি হবে। তুমি কি চাও না যে দাদা বিয়ের আগে একটা সুযোগ পাক নিজের? সমুদ্র সেই সুযোগটা পেয়েছিল রেশমি, কিন্তু ও নিজে সেই সুযোগটা হারিয়েছে। তাই এখন আর কিচ্ছু করার নেই। ঝিনুক, চল এখান থেকে, দেরি হয়ে যাচ্ছে। আয় বৌদি, শোনা বৌদি। না সুধা, ঝিনুক কোথাও যাবে না। সুধা, সুধা তুমি খুব ভালো করে জানো এই বিয়েটা আটকানোর আর কোনো রাস্তা ছিল না। তুমি তো এটাও জানো যে ঝিনুক আর অঙ্কুশের বিয়ে যদি হয়ে যায় তাহলে ঝিনুক কোনো দিনও সুখী থাকবে না। শুধু আমার কথাটা বোঝার চেষ্টা করো। এই দুনিয়ায় ঝিনুককে সব থেকে যদি কেউ বেশি ভালোবাসতে পারে সেটা সমুদ্র, আর কেউ না। তেজ, সেটা তো সমুদ্র সবার সামনে বলা উচিত ছিল। এভাবে লুকিয়ে চড়িয়ে কনেকে মণ্ডপ থেকে তুলে নিয়ে নয়। ওকে জানে না এতে ঝিনুকের কতখানি বদনাম হবে, আত্মীয় স্বজন সবাই সবাই ছিছি করবে। তেজ, সমুদ্র কি তাই চায়? লোকে কি বলবে, সমাজ ছিছি করবে কি না, এসব নিয়ে তুমি কবে থেকে ভাবতে শুরু করলে সুধা? হ্যাঁ মানে আমি তো জানতাম তুমি সবসময় ভালোবাসার পরে থাকো, যেটা ঠিক যেটা উচিত সেটার জন্য লড়ো তুমি। তুমি সমাজ নিয়ে ভাবছো, তুমি লৌকিকতার কথা ভাবছো, মানে তুমি ঠিক পথে হাঁটতে চাইছো না কেন? তেজ, তুমি কেন বুঝতে পারছো না? আমার সাথে যা হয়েছে আমি চাই না আমার বোনের সাথে তাই হোক। দেখো, লোকে আমার দিকে আঙুল তুলেছে, আমি মেনে নিয়েছি, কিছু বলিনি, কিন্তু আমার বোনের দিকে আঙুল তুললে আমি কিছুতে সেটা মানতে পারবো না। তেজ, ঝিনুকের দিকে কেউ আঙুল তুলবে না। আমি তো বলছি আমরা সবাই ঝিনুকের সাথে আছি। সুধা প্লিজ, তুমি সবটা ভুলে যাও, শুধু এই দুটো মানুষের কথা ভাবো। তেজ, আমিও চাই ওরা এক হোক। ওরা এক হলে না আমার থেকে বেশি খুশি কেউ হতে পারে না, কিন্তু সেটা সম্ভব নয়। বড্ড দেরি হয়ে গেছে। তেজ, হ্যাঁ দেরি হয়েছে সুধা, ভালোবাসার আমার কোনো সময় হয় নাকি? কি বলে যাচ্ছ তুমি? সমুদ্র কাকাই, তুমি না আর বেশি দেরি করো না, তোমার প্ল্যান স্টার্ট করো। সমুদ্র, সত্যি করে বলো তোমাদের প্ল্যানটা কি? তোমরা আমাকে এখানে কেন নিয়ে এসেছো? ঝিনুক প্লিজ তুমি রাগ করো না। আমি মানছি এভাবে তুলে আনা ঠিক হয়নি, কিন্তু এই প্ল্যানটা আমার না, বিশ্বাস করে এই প্ল্যানটা আমার না। এই প্ল্যানটা হলো দাদা ভাইয়ের। হ্যাঁ দাদা ভাইয়ের, হ্যাঁ তোর তো সমুদ্র, না 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 ভুল বলেছি, দাদা ভাইয়ের না। এই প্ল্যানটা হলো জামাইবাবু আর দিদির। হ্যাঁ এই আমি করতে গেলাম? তুমি তো বলেছিলে। এই ঝিনুক, তোমার মনে হয় আমি এই প্ল্যানটা করতে পারি? আমি তোমায় সরি বললাম না গাড়িতে? বলছি এদিকে এসো তো। তুমি এত কথা কেন বলো? চুপ কর। সমুদ্র, আমাকে সত্যি করে বলো, আমি তোমাকে লাস্ট চান্স দিচ্ছি, সত্যিটা বলো আমাকে। তোরি, এই পুরো প্ল্যানটা তোরি করেছে। কি তোরি? ও তাই তো ভাবি তোমার তো সত্যি সাহস নেই সমুদ্র। সাহস থাকলে তো তুমি অনেক আগেই আমাকে সোজাসুজি তোমার মনের কথাটা বলতে পারতে, কিন্তু না, তোমাকে তো এই সব কিছু করতে বাধ্য করা হয়েছে, তাই তো? আমিও বোকার মতো আমি ভাবছিলাম তুমি হয়তো। জামাইবাবু, আজ আমি অঙ্কুশকে বিয়ে করতে চাই, এটাই আমার শেষ সিদ্ধান্ত। আমাকে এবার যেতে হবে, প্লিজ আমাকে তোমরা এবার যেতে দাও। প্লিজ এটা করো না, অন্তত একবার সমুদ্রের সাথে কথা। না জামাইবাবু, আমি সমুদ্রের সঙ্গে আর কোনো কথা বলতে চাই না, তাই তোমরা প্লিজ আমাকে আর কেউ জোর করো না। অঙ্কুশ যে আমাকে ভালোবাসেন সেটা অন্তত উনি সবার সামনে বলার সৎ সাহস রাখেন, আর আমি তো এরকম একজনকেই চাই যে জোর গলায় সবার সামনে বলতে পারে তার জীবনে সে আমাকেই শুধু চাই। তাই প্লিজ আমাকে এবার যেতে দাও, ওদিকে সবাই আমার জন্য অপেক্ষা করছে। ঝিনুক, আমার চোখে চোখ রেখে বলো, তুমি কি সত্যি এই বিয়েটা করতে চাও?